শত বছরেরও বেশি সময় ধরে এক নিঃশব্দ ঐতিহ্য বয়ে চলেছে উত্তরবঙ্গের মাটিতে, যে শিল্প গোটা বিশ্বে পরিচিত। অথচ আশ্চর্যজনকভাবে খোদ রংপুরের অনেক মানুষের কাছেই আজও তা অজানা। এই শিল্পের নাম শতরঞ্জি। শতরঞ্জি শুধু একটি কার্পেট নয়, এটি রংপুরের ইতিহাস, শ্রম আর সংস্কৃতির এক জীবন্ত দলিল। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃত এই শিল্প আজ দেশের গণ্ডি পেরিয়ে জায়গা করে নিয়েছে বিশ্ববাজারে। সাধারণভাবে শতরঞ্জি বলতে বোঝায় মেঝেতে বিছানোর কার্পেট বা গালিচা, কিন্তু সময়ের সাথে সাথে এই ঐতিহ্যবাহী শিল্পে এসেছে বৈচিত্র্য। আজ কারিগরদের নিপুণ হাতে তৈরি হচ্ছে ফ্লোর ম্যাট, ওয়াল ম্যাট, টেবিল ম্যাট, জায়নামাজ, পাপোশ, মানি ব্যাগ, মোবাইল ব্যাগ, স্কুল ব্যাগ সহ ঘর সাজানোর নান্দনিক উপকরণ। তুর্কি কিংবা ইরানি কার্পেটের চেয়েও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে রংপুরের শতরঞ্জি। এর কারণ এর অনন্য বুনন শৈলী। শতরঞ্জির প্রতিটি নকশা সম্পূর্ণ হাতে বোনা, ফলে এর দুপাশেই নকশা সমানভাবে স্পষ্ট। এতে নেই কোনো উল্টো বা সোজা দিক। শতভাগ হাতে বোনা হওয়ায় যত বড়ই হোক না কেন, একটি শতরঞ্জিতেই থাকে না কোনো জোড়া। শতরঞ্জি শব্দের অর্থ শত রঙের ব্যবহার। আবার কারো মতে 17 রঙের সুতা ব্যবহারের কারণেই এই শিল্পের নাম শতরঞ্জি। ইতিহাস বলছে ত্রয়োদশ শতাব্দীতেই রংপুর অঞ্চলে শতরঞ্জির প্রচলন ছিল। মুঘল সম্রাট আকবরের দরবারে শতরঞ্জির ব্যবহার ছিল আভিজাত্যের প্রতীক। সম্রাটের সভাকক্ষ থেকে শুরু করে ব্রিটেনের রাজদরবারেও শোভাবর্ধন করত এই বুনন শিল্প। এ কারণেই শতরঞ্জি শুধু একটি পণ্য নয়, এর রয়েছে রাজকীয় ঐতিহ্য, ইতিহাস আর মর্যাদা। এটা আমি ছোটোবেলা থেকে দেখছি যে এখানে শতরঞ্জির জন্যেই এই জায়গাটা বিখ্যাত। তো ছোট থেকে আমরা বাসাতেই এটা ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে আছে, যেমন পাপোশ থেকে শুরু করে টেবিল ম্যাট থেকে শুরু করে রানার ম্যাট, যেগুলা সমস্ত কিছু আমি পছন্দ করে এখন এখান থেকে কেনাকাটা করলাম। মানে জিনিসটা আমি নিলাম, এটা অপছন্দ করার কোনো কিছু নাই এবং এই জিনিসটা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না, প্লাস ঠান্ডা গরম সব সময় আমরা ব্যবহার করতে পারি। রংপুরের ঐতিহ্যবাহী ও সুনিপুণ কারুশিল্প শতরঞ্জি 2021 সালের জুন মাসে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। জামদানি ও ইলিশের পর এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যগত স্বীকৃতি। ব্রিটিশ শাসনামলে শতরঞ্জি এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে নিশবেদগঞ্জের শতরঞ্জি রপ্তানি হতো ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, এমনকি ইউরোপের বিভিন্ন দেশেও। আজও শতরঞ্জি বিভিন্ন বাজারে বাংলাদেশের নাম ছড়িয়ে দিচ্ছে। ঠিক তেমনি এই শিল্প রংপুর অঞ্চলে সৃষ্টি করেছে ব্যাপক কর্মসংস্থান, বিশেষ করে নারীদের জীবনে এনেছে স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন। এখানে আমি 3 বছর থেকে কাজ করি, যেটুকু বেতন পাই সংসারে আইনতি মানে বাচ্চা কাচ্চার পড়ালেখার খরচ করে দেই, যেখানে থাকে আর কি সংসারে ওখানে দেই। এই আমি 3 বছর ধরে কাজ করতেছি। আবার এই টাকা দিয়ে আমার মেয়ে স্কুলে লেখাপড়া করে, কাজ করতে ভালো লাগে। এটা সব বাচ্চার ঘরে লেখাপড়া লাগাই, হয়তো স্বামী ঠেকি যায় তার দেই, হয়তো মানুষের ঘরে ধ্যান করা লাগে না, এক ঠেকি অগ্রিম নিয়ে যায়। কালের আবর্তে বহু কারুশিল্প হারিয়ে গেলেও শতরঞ্জি আজও টিকে আছে নিজস্ব ঐতিহ্য আর শ্রমের শক্তিতে। তবে শত বছরের এই গৌরবময় শিল্পকে আগামী প্রজন্মের জন্য টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা এবং সময়োপযোগী নানামুখী উদ্যোগ, এমনটাই বলছেন উদ্যোক্তারা। আমরা 2008-এ শুরু করি সর্বপ্রথম অল্প পরিসরে, এই 20-25 জন লোক নিয়ে কাজ শুরু করি। তখন আমাদের এই অঞ্চলে মূলত নিশবেদগঞ্জ শতরঞ্জির জন্মস্থান বলা হয়, এখানে শতরঞ্জি তৈরি হয়। বাট এখানে কোনো সেল সেন্টার ছিল না, আমরা তৈরি করে ঢাকায় শুধু পাঠাইতাম। তারপর আমরা এটা শুরু করি এবং দেখি যে এটার একটা ভবিষ্যৎ ভালো আছে, যেহেতু প্রোডাক্টটার গুণগত মান অনেক ভালো, টেকসই খুব ভালো হয় এবং দেশ বেরিয়ে এবং দেশের বাইরের ব্যাপক চাহিদা রয়েছে। এর থেকে আমার শুরু করা এই ব্যবসাটা। যাই হোক, আল্লাহর রহমতে তখন থেকে হাঁটি হাঁটি পা করে আজকে পেজায় আমাদের প্রায় 200 জন লোক আমার কাজ করে। যাই হোক, এটা যদি সরকার কোনো একটা বরাদ্দ দিয়ে থাকে যে শুধু এই ব্যবসাটাকে যে আপনাকে ডেভেলপ করার জন্য একটা যদি কোনো প্রজেক্ট করে, তাহলে মনে হয় এটা একটা ভালো দিক হবে। হারুনুর রশিদের তথ্য ও শামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র, আপডেট টিভি।